Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। सर्वप्रथम परमार्चनीय विश्व वंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेमधर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलि युग पावन अवतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परम श्रद्धेय प्रातः स्मरणीय श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणी संख्यातीत षष्टांग दंडवत प्रणति निवेदन करे तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना अभिमुखे अद्यकार এই विशेष दिनेर विशेष अनुष्ठाने आमार सतीर्थ सन्यासी श्रीपाद माधव महाराज त्रिदंडीपादगण ब्रह्मचारी वृंद भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद और मातृमंडली सकल के प्रारंभे जनाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। एतक्षण যাবত আমরা শ্রবণ করলাম যে আজকের যে বিশেষ তিথি এই শ্রী শ্রী শ্যামানন্দ শ্রী শ্রী রাধা গোপীনাথ শ্যামানন্দ সেবাশ্রমের নাট্য মন্দির প্রাঙ্গণে বসে বিশেষ করে আমাদের শ্রীমান গৌতম ভট্টাচার্য মহাশয় এবং আমাদের স্নেহের পাত্রী সুজাতা মায়ের ঐকান্তিক ইচ্ছা ক্রমে এই রাধামোহনপুরে আজকের এই পরম পবিত্র তিথিতে আমাদের কিছু ভাগবতী কথা শ্রবণ এবং কীর্তনে অংশগ্রহণ করবার সৌভাগ্য আমরা প্রাপ্ত হয়েছি। আজকে শুনলেন ব্যাস দেবের আবির্ভাব তিথি। যদিও গৌড়ীয় মঠ এই গুরু পূর্ণিমার প্রাধান্য দেন না, গৌড়ীয় মঠ শ্রী অভিন্ন ব্যাসাবতার শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আবির্ভাব তিথিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তথাপি এই যে বেদব্যাস আর কেউ নন, শ্রী ভগবান আবির্ভূত হয়ে তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে জলদ গম্ভীর স্বরে
অর্জুনকে বললেন যে দেখো অর্জুন, মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমার অপেক্ষা পরতত্ত্ব আর কিছু নাই। অতএব মন্মনা ভবমদ ভক্ত মজ্জাজীবাং নমস্কুরু, তুমি আমার কথাতে মন দাও, আমাকে ভক্তি করো আর আমার পুজো করো, আর তাও যদি না পারো অন্তত আমাকে একটাবার নমস্কার হলে করো, তার দ্বারাও তোমরা কৃপা লাভ করে আমার গোবিন্দের গোবিন্দের ধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হবে। তারপরে তো জানেন গীতায় সর্বত্র বলে টলে শেষে বললেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুন, তোমাকে আবার বলছি, সমস্ত ধর্ম, লৌকিক ধর্ম, কৌলিক ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, এ সব পরিত্যাগ করো। সর্বধর্মান বহুবচনান্ত পদ, তাহলে করে কি করব না, মাম একম শরণং ব্রজ, আমাকে একম এবং দ্বিতীয়ম, এই যে অদ্বিতীয় তত্ত্ব আমি, আমার ভজন করো, আমার শরণাপন্ন হও। তখন অর্জুন পূর্বপক্ষ করছেন, ঠাকুর এই জগতে পিতামাতা থেকে জগৎ দেখলাম, গুরুর কাছ থেকে গুরু বিদ্যা শিক্ষা করলাম, ধনুর্বিদ্যা, আত্মীয় স্বজনদের সহায়তায় বড় হলাম, পিতামাতার ঐকান্তিক ইচ্ছাতে পড়াশোনা হলো, চাকরি হলো, সংসার হলো, স্ত্রী পুত্র কন্যাদি জন্মগ্রহণ করলো, এদের প্রতি কাউকে কিছু করতে হবে না। আর বিশেষ করে যে পিতামাতার থেকে জগৎ দেখলাম, আর যে মাতৃদেবী 10 মাস গর্ভে ধারণ করে অসহনীয় প্রসব যন্ত্রণা সহ্য করে আমাকে ধরাবক্ষে নিয়ে এসেছেন, তাদের জন্য কিচ্ছু করব না, শুধু তোমার জন্য শরণাপন্ন হব, তাহলে পাপ হবে না? তখন শ্রী ভগবান তিনি একবারে জলদ গম্ভীর স্বরে বললেন যে দেখো, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি লক্ষ্মী দেবীকে ধনের ভান্ডারী করেছি, সরস্বতী দেবীকে বিদ্যার ভান্ডারী করেছি, বরুণ দেবকে জলদেবতা করেছি, গণেশকে সিদ্ধির ভার দিয়েছি, এইভাবে সব এক একজনকে ভার দিয়েছি, কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি পোর্টফোলিও যেটা হচ্ছে মুক্তি, ওটি কাউকে আমি দান করি নাই। ওটা আমার নিজের ব্যক্তিগত সম্পদ, ওটা আমার কাছে রেখেছি। কেন? যারা আমার চরণে শরণাপন্ন হবে তারা এই সমস্ত জগতের কর্তব্য করেও বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে না, কিন্তু যদি আমার ভজন করে অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। কিরকম পজিটিভ ডিক্লারেশন দিয়েছেন দেখুন। এইরকম কথা আর কেউ বলতে পারেননি, ভগবান শ্রীকৃষ্ণই এ কথা বলেছেন। কিন্তু এত কথা বলা সত্ত্বেও পেরেছিলেন শিশুপালকে তার চরণে শরণাগত হতে, দন্তবক্রকে পেরেছিলেন, কালযবনকে পেরেছিলেন, বা কংসাদিকে তাদেরকে পেরেছিলেন? পারেননি। যখন এত সমস্ত কথা বলেও হয় না, তখন সাধু শাস্ত্র গুরু রূপে আপনারে জানান, শ্রীকৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। তখন ভগবান যখন নিজে জানিয়ে নিজেকে পারলেন না, তখন তিনি গুরু রূপে জানাবার চেষ্টা করেন। আর যখন গুরু রূপে জানান, তখন
গুরুদেব কি বলছেন ঠিক না বেঠিক ওটা কি করে বোঝা যাবে? তখন গুরুদেব শাস্ত্র প্রণয়ন করলেন। কেন? যেটি গুরুদেব বলবেন শাস্ত্র সেই কথা বলবে, আর শাস্ত্র যে কথা বলবে সেইটা হচ্ছে ভগবত বাণী। অতএব সেই জন্য ভগবান দেখলেন যে আমি তো আমাকে নিজেকে জানাতে পারলাম না, তাই আমি গুরু রূপে জগতের কাছে আমাকে জানাবো। কেউ যদি নিজের প্রশংসা করে নিজে বড় হতে চায়, তাহলে কি যাদের কাছে বলবে তারা কি কেউ নিজেকে তাকে বড় বলে মেনে নেবে? আপনাকে বড় বলে, বড় সেই নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। এখন ভগবান সেই চিন্তা করলেন, করে কি করলেন? তার শক্তির আবেশকে একটা মূর্ত রূপ দিয়ে জগতে প্রকট করলেন। তিনি হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলেছেন, ব্যাস শঙ্কর শঙ্কর সাক্ষাৎ ব্যাস নারায়ণ স্বয়ং। সেই ব্যাসদেব হচ্ছেন স্বয়ং নারায়ণ, ব্যাস রূপে এসেছেন। কিভাবে আসলেন? একটি ধীবর কন্যা, তার গায়ে একবারে পচা মাছের দুর্গন্ধ, এই জন্য তার সংসার থেকে তাকে নদীতে নৌকায় পারাপারের জন্য পাঠিয়ে দিয়েছেন, যে ঘরে এর গন্ধে থাকা যায় না, আর এ বরং ওখানে গিয়ে সারাদিন যারা এই নদী পেরোবে তাদেরকে পার করুক, বরং তাতে কিছু অর্থ লাভ হবে। ধীরে 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 মেয়েটি পরিণতা বয়সে পরিণত হলো। আর ওইখানে একদিন পরাশর ঋষি, তিনি ওই ঘাটে পার হওয়ার জন্য এসছেন। পরাশর ঋষি যখন পার হওয়ার জন্য নৌকায় বসলেন, নৌকায় বসে যাওয়ার পরে ওই পারে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছেন, সেই মেয়েটি ভগবত ইচ্ছাক্রমে নৌকাটি মাঝ নদীতে দাঁড়িয়ে গেল। যখন কি হলো, তখন ওই মাঝ নদীতে নৌকা দাঁড়িয়ে গেল, তখন ওই পরাশর ঋষির চিত্তকে ওই মেয়েটির রূপ মুগ্ধ করল। তখন পরাশর ঋষি তার মনের যে মালিন্যতা জেগেছে সাক্ষাৎ ভাবে তার কাছে ব্যক্ত করলেন। তখন তিনি বললেন, মেয়েটি বললেন যে দেখুন ঋষিবর, আমার গায়ে যেটা সাধুরা কোনোদিন, প্রকৃত সাধু যারা, তারা কখনো মৎস্য ভোজন করেন না, আর আমার গায়ে কিন্তু সেই মাছের দুর্গন্ধ ভরা। আজকাল কোন কোন শিষ্যরা গুরুদেবের কাছে এসে বলেন, গুরুদেব আপনি যা নিয়ম করে দিয়েছেন সবটা মানি, কিন্তু একটুকু মৎস্য সেবন করি মাত্র, এটি একটুকু আপনি অনুমোদন করুন। কিন্তু মনু কি বলছেন? মনু বলছেন যে যস্য মাংস মস্নাতি সতন মাংসাদ উচ্চতে মৎস্যাদ সর্ব মাংসাদ তস্মান মৎস্যান বিবর্জয়িত। যে যার মাংস খায়, কেউ যদি একটা কুকুরের মাংস খায়, নাগাল্যান্ডের দিকে যাবেন দেখবেন সে শুধু কুকুর হয়ে হয়,
কেউ যদি হরিণের মাংস খায় সে শুধু হরিণ মাংস ভোজি হয়। এইভাবে যে যে যার মাংস খায় কেবল সেই মাংস ভোজি হয়। আর যদি মৎস্যকে আহার করে বলছেন মৎস্যাদ সর্ব মাংসাদ। কেন? একটা মাছকে যদি আপনি সরোবরে রেখে তাকে মানুষ মেরে দেন, গরু মেরে দেন, ছাগল কুকুর মেরে দেন, জন্তু জানোয়ার মেরে দেন, কৃমি কীট দেন, যা দেবেন মাছ কোনটাই বাদ দেবে না, সে সর্বভুক, সব সে ভোজন করবে। সুতরাং সেই জন্য আমাদের মনু বললেন এক মৎস্য ভোজনেতে সে গো মাংস থেকে আরম্ভ করে, শুকর মাংস থেকে আরম্ভ করে, আর হরিণ মাংস থেকে আরম্ভ করে, ছাগল থেকে, কুকুর থেকে, যা কিছু জগতে যা কিছু আছে সমস্ত মাংস ভোজন হয়ে যায়। তস্মান মৎস্যান বিবর্জয়। এই জন্য মৎস্যটিকে সাধকগণ অতি যত্নের সহিত অন্তর থেকে বর্জন করবে। মৎস্যাদ সর্বমাংসাদ তস্মান মৎস্যান বিবর্জয়। এইভাবে সেই মেয়েটি বলল, দেখুন আমার সেই শরীর, আমি মাছ না হলেও মাছের মতো দুর্গন্ধ আমার অঙ্গের থেকে বেরোচ্ছে। আপনি ঋষি আর আপনি এইরকম একটা মন্তব্য করে বসলেন। ঠিক আছে, কোনো চিন্তা নাই, তোমার এই যে আপনারা পদ্ম দিয়েছেন আমাকে, পদ্ম হচ্ছে সমস্ত ফুল অপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য এর উদাহরণ দেওয়া হয় পদ্মলোচন ভগবানকে, পাদ পদ্ম ভগবানের, হস্তকমল ভগবানের, এসব পদ্ম দিয়ে সংযুক্ত করা হয়। তো তুমি তোমার এই দুর্গন্ধের জন্য চিন্তা করো না, আমি তোমার সর্বাঙ্গকে মুহূর্তের মধ্যে পদ্মগন্ধেতে পরিণত করে দেব। বেশ, পদ্মগন্ধেতে পরিণত করলেন, তাই হলো। সেই থেকে তার নাম হলো মৎস্যগন্ধা থেকে পদ্মগন্ধা। বেশ হলো। আচ্ছা, এখন সূর্য নারায়ণ আকাশে উদিত হয়েছেন, সূর্যালোকে আপনি জানেন, আপনি তো ঋষি, সূর্যালোকে কখনো মানব জাতি বিষয়ভোগ করবে না, নিষেধ আছে। তখন বলছেন ঠিক আছে সূর্যালোক, আমি সূর্যালোককে সম্পূর্ণ বন্ধ করে দেব, এখানে পুরো কুঞ্জটিকা কুয়াশাচ্ছন্ন করে দেবো, একবার সূর্যের দৃষ্টি পড়বে না। কুয়াশাচ্ছন্ন করলেন, বলবেন এই পবিত্র জল তুমি গঙ্গা স্বরূপা, এখানে কি করে আপনি এই মলিন কার্য সম্পাদন করবেন? কোনো চিন্তা নাই, আমি আমার সাধন বলতে এখানে একটা দ্বীপ তৈরি করে নিলাম। দ্বীপ তৈরি করার পরে কুঞ্জটিকা দিয়ে আবৃত করে দিলেন, সূর্যের কিরণ যেন চলে গেল, রাত হয়ে গেল, আর সেখানে তিনি মিলিত হলেন মৎস্যগন্ধার সঙ্গে। মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে তার গর্ভের থেকে এই বেদব্যাসের জন্মগ্রহণ হল। কেন ভগবান কখন কিভাবে কার মাধ্যমে কখন প্রকাশ হবেন সে কেউ বলতে পারে না। তখন ওই পদ্মগন্ধা পুত্র 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 বলে আহ্বান করছেন। তখন বলছেন মা, যখন প্রয়োজন হবে তুমি যখন আমাকে ডাকবে আমি তোমার আদেশ অবর্তমস্তকে প্রতিপালন করব। সেই বেদব্যাস কে? তিনি নারায়ণ স্বয়ং। একটা বস্তুকে অবলম্বন করে প্রকট হতে হবে তো। যেমন নৃসিংহদেব ফটিক স্তম্ভের ভিতর থেকে ভক্তের বাক্যকে সত্য করার জন্য ন মৃগং ন মানুষম বেরিয়ে পড়লেন। স্তম্ভের ভিতর থেকে ভগবান বেরোতে পারেন? বেরিয়ে পড়লেন। কেন? ভগবানের পক্ষে সবই সম্ভব, সবটাই তার পক্ষে সম্ভব। তো সেই ব্যাসদেব জন্মগ্রহণ করে তিনি
অরণ্যাভিমুখে যাত্রা করলেন। যাত্রা করতে 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 গিয়ে পৌঁছলেন বদরিকাশ্রমে। যারা হিমালয়ের সুউচ্চ শৃঙ্গে বদ্রীনারায়ণ দর্শন করেছেন তারা চিন্তা করুন, সেইখানে সরস্বতী নদী, সরস্বতী নদীর তটে তিনি একটি গুহায় বসলেন। বসে মনে মনে চিন্তা করলেন আমাকে কে কি জন্য পাঠালেন। তখন ভগবান তার মনের কথা সব তার মনের মধ্যে দিয়ে ব্যক্ত করলেন। কেন? সাধুনাং হৃদয়ন্তম, ভগবানের হৃদয় বলে যদি কিছু থাকে, সাধব হৃদয় মধ্যম, ভগবান বলেছেন সাধু আমার হৃদয়, অর্থাৎ আমার হৃদয় সাধু এবং সাধুর হৃদয় আমি, কিন্তু দুই হইয়াও এক, সাইমালটেনিয়াসলি 2 and 1। তো সুতরাং এইভাবে শ্রী ভগবান রূপে বেদব্যাস লিখলেন, সব শাস্ত্র প্রণয়ন কর, বেদ বিভাজন করলেন, বেদান্ত সূত্র রচনা করলেন, 108 উপনিষদ রচনা করলেন, আবার মহাভারত আদি রচনা করলেন, 18 পুরাণ রচনা করলেন। এই সমস্ত রচনা করেও মনে শান্তি লাভ করতে পারছেন। যখন এই অবস্থা দেখলেন, এক এক লীলায় প্রভু করেন কার্য 5-7, নারদকে বললেন ভগবান, রে নারদ, তুমি একবার যাও, সে যে কার্য করতে যাচ্ছে কার্যটা ঠিক মতো হচ্ছে না। কেন না? যদি গুরু কৃপা না হয় তাহলে পারমার্থিক জ্ঞান সম্পূর্ণ হবে না। ওই যে বলেছিল প্রথম বক্তা না, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। যারা গুরুদেবের চরণ আশ্রয় বাদ দিয়ে শ্রী ভগবানের পাদপদ্ম ভজন করতে চান, তার জন্য অনন্ত কালের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হয়। সেই জন্য বেদব্যাস সাক্ষাৎ নারায়ণ হয়েও তাকে দিব্য জ্ঞান প্রদানের জন্য শ্রী ভগবান নারদকে প্রেরণ করলেন। নারদ এসে তাকে বললেন যে, ঋষিবর, মনের সহিত তোমার সর্বাঙ্গীন কুশল তো? তখন বললেন, দেখুন ঋষিবর, আর কি বলবো, এ পর্যন্ত আমি এত গ্রন্থ সব প্রণয়ন করেছি, কিন্তু মনে শান্তি লাভ করতে পারছি না। আর আমি যদি নিজেই মনে শান্তি লাভ করতে না পারি, তাহলে আমার গ্রন্থ অধ্যয়ন করে যারা অধ্যয়ন করবেন তারা কি করে শান্তি লাভ করবে? তখন নারদ বললেন, দেখো, যার যে তত্ত্বের আরাধনা করলে প্রকৃত জীব শান্তি লাভ করতে পারে, তার বিশেষ রূপে গুণকীর্তন তুমি এখনো পর্যন্ত করো নাই। কেবলমাত্র মানবের রচমানা প্রবৃত্তিতে পুরাণে বেশি ইন্ধন প্রদান করেছ। তাহলে সেটি কি জিনিস না, তোমাকে সেইটি দেওয়ার জন্য এলাম। এই বলে তাকে সর্বাবতারী লীলা পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ মন্ত্র দীক্ষা প্রদান করলেন। আর যখন দীক্ষা প্রদান করলেন, তখন তার দিব্য জ্ঞান উদয় হওয়ার লীলা প্রকট হলো। তারপর বললেন, তোমার এবার যা মনে আসছে এবার তুমি লিপিবদ্ধ করো। যে একটি লিপিবদ্ধ করলেন, সর্বং বেদিতিহাসানং সারং সারং সমুদ্রিতম, বেদ বেদান্ত উপনিষদ মহাভারত পুরাণাদির সব সার কথা রচনা করলেন। সেটি হচ্ছেন শ্রীমদ ভাগবতকে 10ম স্কন্ধেতে, 12টি স্কন্ধে তিনি তাকে বিভাজন করলেন। সেটি হচ্ছে ভগবানের 12টি অঙ্গ। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় কথিত যদুর নাভিস্থ পঞ্চম ষষ্ঠ ভিড়ান্তরাং দৌর যুগলং পথন্য পথন্য কণ্ঠস্থ রাজন নবম দশম যস্য প্রসন্ন মুখারবিন্দম একাদশ যস্য ললাটপট্টম দ্বাদশ বৎসরে ভবাতি। এই ভগবানের চরণ থেকে আরম্ভ করে 12 স্কন্ধ পর্যন্ত 12টিতে স্কন্ধেতে পরিণত করে তিনি লিপিবদ্ধ করলেন। আর লিপিবদ্ধ করার পর তারপরে বলছেন, হ্যাঁ, এইবার আমি মনে শান্তি লাভ করলাম।
তাহলে ভক্তিটা কার কাছ থেকে আসে? ভগবানের ভক্তি। যার ধন আছে তাকে বলা হয় ধনবান, যার রূপ আছে তাকে বলা হয় রূপবান, যার ভক্তি আছে তাকে বলা হয় ভক্ত। সুতরাং ভগবানকে কেউ ভক্ত বলবে না, ভক্তের ভক্তি আছে বলেই, এই যেমন আপনারা ভক্তি করেন বলেই আপনাদের আগেই সম্বর্ধনা জানানো আছে, সমস্ত গৌর ভক্ত বৃন্দের গুণগান করতে হয়। কবিরাজ গোস্বামী বলছেন শুদ্ধ, সমস্ত ভক্তগণের পায়ে মোর নমস্কার, ইতে অপরাধ কিছু নহুক আমার। এত বড় বিদগ্ধ বিদ্বান, এবং এমনও বলেছেন, সবে মিলি কৃপা করি চরণ ধুলি দেহ মোর মস্তক বলি। কথাও বলেছেন। কেন না, ভক্তের কৃপা ছাড়া কখনো ভগবত কৃপা লাভ হয় না। এই জন্য বেদব্যাস দেখলেন যে নারদ যখন শুভাগমন করেছেন, তাহলে আর আমার কোনো চিন্তা নাই, আমি নিশ্চয়ই আমার মনোবাসনা পূর্ণ করতে পারব। বাদ্যার্ঘ্য আচমনীয় দিয়ে সম্বর্ধনা জানালেন, তারপরে তিনি তাকে সেই কৃষ্ণ মন্ত্র দীক্ষা প্রদান করলেন, আর কৃষ্ণলীলা বিশেষ রূপে রচনা করে তিনি তারপরে বলছেন, ভক্তি যোগে না মনসি সম্যক প্রণীত অমলে অপশ্যৎ পুরুষং পূর্ণং মায়ঞ্চ তদবাশ্রয়ম জয়া সম্মোহিত জীবাত্মানং ত্রিগুণাত্মকম পরবিমানুত অনর্থম তৎকৃতং চাবি পদ্ধতি। ভক্তি যোগে না মনসি, ভক্তি যোগেতে মনটা যখন সম্পূর্ণ নির্মল হয়ে গেল, সম্যক প্রণীত অমলি অর্থাৎ অজ্ঞান অবিদ্যা অন্ধকার কুহক মুক্ত, অপশ্যৎ পুরুষং পূর্ণম, এগুলো মুক্ত হওয়ার পরে তারপরে পূর্ণ পুরুষকে দর্শন হয়। কিরকম পূর্ণ পুরুষ তিনি? আমাদের জগতে, এই জগতে কেন বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রহ্মাদি দেবতা থেকে আরম্ভ করে কেউ পূর্ণ নয়। একমাত্র পূর্ণ বস্তু হচ্ছেন শ্রী ভগবান। উপনিষদে জানিয়েছেন তার ইঙ্গিত, ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব বশিষ্যতি। এমনকি আমাদের 1 কোটি টাকা থেকে যদি 1 টাকা বাদ দেওয়া যায়, 1 টাকা কম পড়ে যাবে। কিন্তু ভগবান এমন পূর্ণ যে তার থেকে যদি পূর্ণত্ব বাদ দেওয়া যায়, তথাপি তিনি পূর্ণ। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার থেকে সৃষ্টি হচ্ছে, তথাপি তার পূর্ণত্বের কোনো হানি হয় না। এমন পূর্ণ বস্তু, আর সেই পূর্ণ বস্তুকে ভগবানকে দান করলেন তিনি এই শাস্ত্র রূপে। তাই সমস্ত শাস্ত্রের সার হলো শ্রীমদ্ ভাগবতম। আর আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ বললেন, যদি কোনদিন কালের অতল তলে জগৎ যখন বিধ্বংস হয়ে যাবে, তখন যদি বেদ চলে যায়, বেদান্ত চলে যায়, উপনিষদ নষ্ট হয়ে যায়, এমনকি পুরাণ নষ্ট সব হয়ে যায়, এমন এই শ্রীমদ্ ভাগবত নষ্ট হয়ে যায়, তবে যদি শ্রী চৈতন্য চরিতামৃত থাকেন, তাহলে এই চৈতন্য চরিতামৃত পাঠের দ্বারা সাধক শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবন লাভ করতে পারবে। এই জন্য ভক্তগণ বলেন, মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র 50টা গুণ, আর শিবাদি দেবতাতে 55টি গুণ, আর বৈকুণ্ঠেশ্বর নারায়ণেতে 60টি গুণ, অযোধ্যাপতি রামচন্দ্রে 62.5 গুণ, আর শ্রী কৃষ্ণচন্দ্রেতে 64 কলা পূর্ণ, আর আমার গৌর সুন্দর মহাপ্রভুতে তার থেকেও আরো 1 গুণ বেশি, তিনি 65 কলা পরিপূর্ণ হয়ে জগতের প্রতি কৃপা বর্ষণ করেছেন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলু, যেটি সত্যত্রেতা দাপরে অর্পণ করা হয় নাই, সেটি তিনি কলিকালের মানবকে সেই সম্পদ দিয়েছেন। অতএব এ সম্পদ একবারে সমস্ত সার গ্রন্থের নিচড় সার অংশ, সাম এন্ড সাবস্টেন্স, শ্রী চৈতন্য চরিতামৃতকে প্রভুপাদ এতভাবে গুরুত্ব দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব সম্বন্ধে কথা বললেন। শুধু কি প্রভুপাদ বললেন? প্রকাশানন্দ সরস্বতী
তিনি জানাচ্ছেন আরাধিতং ব্রজবনং নবকাননন্তে নারাধিতং নববনং ব্রজ এব দূরে আরাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তে নারাধিত দ্বিজসুত তৎনাতৈব কৃষ্ণ। যদি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের আরাধনার জন্য শচীনন্দন গৌরহরির আরাধনা না হয়, তাহলে বৃন্দাবন তার কাছে বহু বহুদূরে অবস্থান করবে। আর যদি নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দরের আরাধনা করা হয়, তাহলে বলছেন বৃন্দাবন আর দূরে থাকতে পারবে না। বৃন্দাবনেশ্বর এসে আপনার কাছে বলবেন, আমি এসেছি শ্রীকৃষ্ণ, আমার সেবা করো, আমার সেবার দ্বারা আমার পরম ধাম লাভ করে তোমরা মনুষ্য জীবন ধন্য করতে পারো। তো সেই বেদব্যাস আজকের দিনটিকে উপলক্ষ করে আবির্ভূত হয়েছিলেন। আর সুধাম বৃন্দাবনে মহাপ্রভুর প্রিয় পার্ষদ সনাতন গোস্বামী চরণ আজকের তিথিকে অবলম্বন করে তিনি ওই গিরিরাজ গোবর্ধনের যে চরণ চিহ্ন আজকের দিনটিতে প্রাপ্ত হয়েছিল। যেন বার্ধক্য বয়স, কোমর বেঁকে গেছে, আর 14 মাইল গিরিরাজ গোবর্ধন প্রত্যহ পরিক্রমা করার তার ব্রত, কিন্তু ভক্তের এত কষ্ট হচ্ছে, গোবর্ধন তাকে প্রত্যাদেশ করলেন, সনাতন এখন এত বয়স হয়েছে, আর তোমাকে পরিক্রমা এই নিয়ম রাখো। তখন বলছেন, তুমি আজকে আমাকে কথাটা বলছো কেন? আমি তোমার পরিক্রমাটা করছি বলে, যদি তোমাকে ভুলে যাই তখন তুমি আর আমার সঙ্গে কথা বলবে না। সুতরাং গোবর্ধন, তুমি এই আদেশ আমায় করো না। যতক্ষণ পর্যন্ত দেহে শক্তি আছে, হ্যাঁ, ইন্দ্রিয় শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্রত ভাঙতে পারবো না। তখন বললেন, দেখো তোমার কষ্ট দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, এক কাজ করো, আমি আমার চরণ চিহ্ন তৈরি করে আর গোচারণের গোষ্পদ দিয়ে রচনা করে আর গোচারণ যষ্টি দিয়ে চিহ্নিত করে এই যে গিরিরাজ গোবর্ধনের একটি বড় শিলা দিলাম, একে তুমি 4 বার প্রদক্ষিণ করো, তার দ্বারা তোমার এই 14 মাইল গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলাম। আজকে এখনো সেই শিলা রাধা দামোদর মন্দিরে বৃন্দাবনে পূজিত হচ্ছেন। চিন্তাই করতে পারবেন না, যেন মনে হচ্ছে কাদা মাটিতে যেমন পায়ের ছাপ দিলে সেই রকম পায়ের ছাপ উঠে যায়, ঠিক তেমনি সেই শিলাটিতে অতি সুন্দর ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা পূর্ণকুম্ভ ষটকর্ণ চারি চিহ্নে চিহ্নিত হয়ে ভগবান তার দক্ষিণ চরণটিকে ওইখানে চিহ্নিত করেছেন, গোমাতার চরণ চিহ্ন দিয়েছেন, আর গোচারণ যষ্টিরও চিহ্ন দিয়েছেন, দিয়ে তাকে পাঠিয়ে দিলেন। তখন থেকে তিনি 4 বার প্রদক্ষিণ করতেন। আর আমরাও সেই ফাঁকে সনাতন গোস্বামীর এই বার্ধক্য অবস্থাতে বলেছিলেন বলে আমরা মনে করি ঠিক আছে, আমরাও ওই দামোদর মন্দির পরিক্রমা করলে আমাদের হয়ে যাবে, কিন্তু ওটা সনাতন গোস্বামীর জন্য। তো সনাতন গোস্বামীর জন্য এই আদেশ ছিল। ভীমের জন্য আদেশ ছিল, সে পারবে না, সহস্র হস্তির জঠরাগ্নি তাকে দহন করছে, সে একাদশী ব্রত করতে পারবে না। তখন ভগবান শেষে বললেন, ঠিক আছে, যদি না পারো অন্তত একটা একাদশী করো। সেই রকম সেই কথাতে আমরা কি ভীম, আমরা বলি আর কিছু না, ভৈমী একাদশীটা ভালো করে করবো, তা বললে হবে না। তখন আগে বলেছেন ভগবান একাদশী মাহাত্ম্যতে, দেখো ভীম, যদি নরক তোমার প্রিয় হয় আর গোলক বৃন্দাবন যদি অপ্রিয় হয়, তাহলে তুমি একাদশী না করতে পারো। আর তা না হলে যেমন কালো গাভী হোক আর সাদা বর্ণের গাভী হোক, দুগ্ধ যেমন একই, শুভ্রবর্ণ দুগ্ধ দান করে, তেমনি কৃষ্ণপক্ষীয় একাদশী আর শুক্লপক্ষীয় একাদশী দুইটি সমান শক্তিতে ভক্তি প্রদান করে, যে ভক্তির বলে হৃদয় মন্দিরে ভগবানের পাদপদ্ম দর্শন ভক্ত লাভ করতে পারে। তো সুতরাং এই সনাতন গোস্বামী চরণের জন্য এই কার্যটি হলো।
আর তখন বললেন ঠিক আছে, আমি তো করব না, আমি আপনার যখন আদেশ এটা মাথা পেতে নিলাম, কিন্তু আমার একটা আদেশ আপনাকে স্বীকার করতে, আমার একটা আবেদন আপনাকে গ্রহণ করতে হবে। কি আবেদন বলো? এই গুরু পূর্ণিমার দিন আপনাকে তো ফুলের মালা সকালে পরায়, কিন্তু এই গুরু পূর্ণিমার দিন আপনি নরমুন্ডের মালা গলায় দিয়ে সকলকে দর্শন দান করবেন। গোবর্ধন বললেন তথাস্তু। তার মানে আজকে গেলে দেখবেন ইউপি গভর্নমেন্ট যোগীরাজ তিনি এত সুন্দর রাস্তা করেছেন, সেই রাস্তাতে কোথাও 1 ফুট ফাঁকা পাবেন না, একবারে মানুষে মানুষে ভর্তি, 14 মাইল একবারে পুরো, যেন গিরিরাজ গোবর্ধন নরের মালা ধারণ করে নিজের সৌন্দর্য তারা তাকে আকর্ষণ করছেন সমস্ত জীব জগৎকে। সেই জন্য বৈষ্ণবগণ যারা বিশেষ করে ব্রজবাসী তারা প্রায় অনেকে দেখবেন, আমরা তো ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরের কাঁচকলা দেখাই, মাথায় এইভাবে কাঁচকলা দেখানোর মতো। ভগবান বলছেন তুমি যেমন আমাকে কলাটি দেখালে তোমাকে আমিও কলা দেখাবো। কিন্তু ভক্ত কি করেন? ভক্ত দণ্ডবোধ করেন, প্রণাম করেন। তেমনি গিরিরাজ গোবর্ধনে আজ যান দেখবেন কত লোক। আমার এক গ্রুপ ভ্রাতা ছিলেন, 108 দণ্ডবতী দিয়েছেন, 108 বার, মানে এক জায়গায় 108 বার পড়ছেন, আর তারপরে আবার 108 বার এই করে করে তিনি 9 বছরে গিরিরাজ গোবর্ধনের দণ্ডবতী পরিক্রমা দিয়েছিলেন। পরে তিনি এখন ব্রজপ্রাপ্তি হয়েছেন। বলভদ্র ব্রহ্মচারী প্রভু ছিলেন, ঐকান্তিক নিষ্ঠাবান ব্রহ্মচারী। সুতরাং আজ গেলে দেখবেন আজকের দিনটিতে শ্রীধাম গোবর্ধন তটে মানে পা রাখবার স্থান পাবেন না এমন অবস্থা। তাই গিরিরাজ সনাতন গোস্বামীর কথাতে অনুমোদন করে আজকে নরের মালা তিনি গলায় ধারণ করছেন। আর শ্রী সুখদেব গোস্বামীবাদ বললেন, কেউ যদি পরিক্রমা করতে নাও পারেন, এই কথা যদি আন্তরিকতার সহিত শ্রবণ করেন, গিরিরাজ কৃপা করে তিনি তার পাদ পদ্মে আমাদের স্থান দেন। যদিও গিরিরাজ হরিদাস বর্জ্য, হরিদাস গণের মধ্যে শ্রেষ্ঠ, একাধারে হরিদাস আবার একাধারে নন্দবাবা দিকে গোবর্ধন পূজার প্রচলন করবার সময় ইন্দ্রযাগের পরিবর্তে শ্রী গোপাল নিজেই গোবর্ধন মুক্তি ধারণ করে নিজে পূজা করছেন। এক হাত মে পূজাতে হ্যায়, এক রহে পূজায়, सहस्र भुजा फैला के मांग मांग के खाए। যখন এইভাবে গোপাল বলছেন, আচ্ছা বাবা তুমি বলো তো, তোমরা যে এতদিন ইন্দ্রযাগ করেছো তাতে কি কোনদিন ইন্দ্র এসে খেয়েছে? এই দেখো গোবর্ধন কেমন খাচ্ছেন। তখন ব্রজমায়েরা বলছেন, হা হা হা, এইরকম যদি জানতাম তাহলে তো আমরা ওই তো রান্না করে অগ্রভাগ নিয়ে এসেছি, লাড্ডু পেড়া ক্ষীর ইত্যাদি যাকি সব, আরে সবটা আনতাম। তখন গিরিরাজ রূপ ধারণ করে গোপাল বলছে, ও তোমাদের ঘরে জিনিস থেকে গেছে। তখন গিরিরাজ গোবর্ধন সহস্র হাত বিস্তার করলেন, বিস্তার করে যে যার ঘরে যা ছিল সব নিয়ে এসে তাদেরকে বলেন, এই পাত্র তোমার ঘরে ছিল মিষ্টান্ন ভরা? বলে হ্যাঁ, এই দেখাই ভোজন করলাম। এই বলে তিনি সব ভোজন করছেন। সুতরাং গিরিরাজ এতই করুণাময়। এই জন্য বৃন্দাবনে গিরিরাজের কৃপা লাভ করবার জন্য লক্ষ লক্ষ নরনারী আজকে পরিক্রমা করছেন। আবার সারা বৎসর ধরে শীত গ্রীষ্ম বর্ষা বাদল কোনটাই বাদ দেননি। কোনদিন দেখবেন না যে সেই শ্রীধামেতে গিরিরাজ পরিক্রমা করছে না আমার। তো আজকের সেই দিন। আর সনাতন গোস্বামীবাদের আবার এই দিনেই তিনি ব্রজপ্রাপ্তি হয়েছিলেন, এটিও শোনা যায়। তো যাই হোক, তারপরে কি হলো? তারপরে যখন এই সৃষ্টি হলো, সৃষ্টিতে যখন গর্ভদশায় বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হলো, ব্রহ্মা তখন চিন্তা করতে পারছেন না, এই অথল জলেতে আমাকে কে প্রকাশ করলেন, এর কারণ কি? আবার একটা বিরাট পদ্ম, তার মধ্যে আমি বসে আছি, এই বলে তিনি অনেক চেষ্টা করলেন জানার জন্য। আবার সেই পদ্মের নাল ধরে তার অন্ত খোঁজার জন্য সে গেলেন, আদি অন্ত কিছুই পেলেন না। শুধু তার অবস্থা দেখে শুধু তপ
এই দৈববাণীটুকু শ্রবণ করলেন। তখন ব্রহ্মা বুঝলেন যে আমাকে তপস্যা করবার জন্য নির্দেশ আসছে। তখন ব্রহ্মা কঠোর তপস্যা করলেন, আর পুরুষোত্তম মন্ত্রের সাধনার পূর্ণ ফলশ্রুতি স্বরূপ শ্রী ভগবান আজকের দিনটিতে তাকে শ্রীমদ্ ভাগবত চতুশ্লোকী আজকের দিনটিতে প্রদান করেছিলেন। আর সেই 4টে শ্লোক মূল বীজ, আর সেই 4টে শ্লোক মূল বীজ ব্রহ্মার লোক থেকে আস্তে 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 এই ধরাবক্ষে অষ্টাদশ শত শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবত আমরা পেয়েছি। অতএব আজকের দিনে এই যে কলির যে জীবকে উদ্ধারের জন্য ভাগবতী একমাত্র অবলম্বন, সেটিও আজকের দিনে পাওয়া গিয়েছিল। তো সুতরাং এই যে বিশেষ বিশেষ এই তিথিতে ভগবানের যে বিশেষ কৃপা, এই এত কৃপার মধ্যেও সর্বশ্রেষ্ঠ কৃপা যেন গঙ্গা যমুনা সরস্বতীর মিলন, ত্রিবেণী সঙ্গম, পরম পবিত্র স্থান বলে যেমন মানুষ স্নান করে, কিন্তু এই ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী যার নারীর ভাষাইতে মহাপ্রভু আমার ভাষাইলেন কৃষ্ণ প্রেমের বন্যাতে। অতএব মহাপ্রভু আবির্ভূত হয়ে একবারে কৃষ্ণ প্রেমের বন্যায় শ্রী ভগবানের নাম দিয়ে কলির জীবকে একবারে ভগবানের পাদ পদ্মে তুলে দিলেন। অতএব এত করুণা আজকের এই গুরু পূর্ণিমা তিথি। অতএব যতক্ষণ পর্যন্ত গুরুদেবের কৃপা আমরা লাভ করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের কোনো মূল্য নেই। পার্বতীর চরণতলে বসে, শঙ্করের চরণতলে বসে পার্বতী কথা শুনছেন, কিন্তু যখন আবার জিজ্ঞাসা করছেন যে দেবী আমি যা বললাম কিছু বুঝতে পেরেছ, দেবী বললেন যে না, আপনি তো বলছেন যখন শুনতে ভালো লাগছে, কিন্তু কোনো উপলব্ধি করতে পারছি না। তখন শঙ্কর বললেন দেখো, অদীক্ষিতস্য বামরুক্তং সর্বং নিরর্থকম পশু যদি আপনতি দীক্ষা বিরহিত জানা। অদীক্ষিত ব্যক্তি যা কিছু করবে তা সব নিরর্থক, সব বৃথা, আর মৃত্যুর পরে বন্য পশুজনী হয়ে জন্মগ্রহণ করতে হবে। সুতরাং তুমি যদি আমার কথা যথাযথভাবে উপলব্ধি করতে চাও, তাহলে তুমি এই কলিকালে আমার আরাধ্যদেব স্বর্ণাবতার রূপে অবতীর্ণ হয়েছেন। কোথায়? শ্রীধাম নবদ্বীপ মায়াপুরে। অতএব আমিও যাচ্ছি আর তুমিও সেখানে যাবে। এই বলে দেবী সেই কৈলাস থেকে এসে প্রথম মহাপ্রভুর চরণধুলি তার স্মৃতিতে নিয়েছিলেন বলে আজ সেই দ্বীপের নাম হলো সীমান্তর দ্বীপ। কেন? জগতের পুরুষরা যখন দাম্পত্য বন্ধনগ্রস্ত হয়, তখন সেই যেমন নারীর স্মৃতিতে সিঁদুর দিয়ে রঞ্জিত করে, কিন্তু দেখুন অনেক সিঁদুর ছিনিয়ে নিয়ে চলে গেছে, পারে নাই রাখতে। কিন্তু দেবী বললেন যে নাম জপ করে আমার প্রতি মৃত্যুঞ্জয়ী হয়েছেন, আমি তার চরণধুলি স্মৃতিতে আজ থেকে রঞ্জিত করলাম, অর্থাৎ আমাকেও আর কাল স্পর্শ করতে পারবে না। আর সেই জন্য তিনি ওইখান থেকে মহাপ্রভুর চরণধুলি স্মৃতিতে নিয়ে তারপরে বললেন তাহলে গুরুত্বকরণ করতে হবে। তার আগে তিনি শিবকে বলেছিলেন যে তুমি তো একাধারে বৈষ্ণব, পদ্মপুরাণ রূপে ব্যাসদেব বলে দিয়েছেন বৈষ্ণবানাং যথাসম্ভব, তাহলে তুমি শ্রেষ্ঠ বৈষ্ণব। আর তারপরে তুমি শ্রেষ্ঠ বৈষ্ণব মানে গুরুতত্ত্ব, আর গুরুতত্ত্ব মানেই হচ্ছে তিনি ভগবত প্রেম প্রদাতা। অতএব তুমি আমাকে দীক্ষা প্রদান করো। তখন শঙ্কর বলছেন দেখো, আমি যদি তোমার স্বামী হয়ে স্ত্রীকে মন্ত্র দিই, জগতে আমার আচরণটাই সকলে শিক্ষা করবে, বলে দেখো আর তোমাকে গুরুকরণ করতে হবে না, আমি স্বামী তোমাকে শিষ্য করে দিচ্ছি, এই প্রথা প্রচলন হবে। তুমি বরং গৌরবতারে মহাপ্রভু একজনকে নামের আচার্য করেছেন। অনেক পার্ষদ ছিলেন, একমাত্র একজনকে নামের আচার্য করেছিলেন, তিনি হচ্ছেন জবান কুলধূত ঠাকুর হরিদাস। কিন্তু তার কাছে যদি পারো তো তাহলে দীক্ষা মন্ত্র গ্রহণ করো। এই বলে তিনি আবার সেখানে হরিদাস ঠাকুর যখন সেই লক্ষ্য রেখে উদ্ধার করে
শান্তিপুরে এলেন, সেই গঙ্গার তটে যে গুফা, সেখানে কোনো সর্পদেব ছিলেন দেবরূপে। তাকে বললেন, কে আছেন মহাত্মান, আপনি যদি এই গুহাটি পরিত্যাগ করেন তাহলে আমার একটু ভজনের সুযোগ হয়। সঙ্গে সঙ্গে সর্পটি বেরিয়ে চলে গেল, সেখানে ভজন করলেন। দেবী এসে পরীক্ষা নিলেন, পরীক্ষাতে দেবী হেরে গেলেন। তার শেষে তার চরণে প্রণাম করে বললেন, ঠাকুর আমি এসেছিলাম আপনি কেমন বৈষ্ণব পরীক্ষা নিতে, কিন্তু আমি হেরে গেলাম, তো আপনি কৃপা করে আমাকে দীক্ষা মন্ত্র প্রদান করুন। তখন হরিদাস ঠাকুর দুর্গা দেবীকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। দীক্ষা মন্ত্র প্রাপ্ত হয়ে সেই মন্ত্র লাভ করতে যখন কৈলাসে গেলেন, তখন দেবী তখন থেকে যোগমায়ার রূপ ধারণ করে ভগবান শ্রী রাধা গোবিন্দের অলৌকিক লীলা বৈচিত্র্য সব তার চিত্তের মধ্যে প্রকাশ পেলেন। সেই জন্য বললেন যে যারা দীক্ষা গ্রহণ করে নাই তাদের পশু জীবন থেকে মুক্তি লাভ করার কোনো সম্ভাবনা নেই। ওই আহার, নিদ্রা, ভয় আর সন্তান সন্ততি উৎপাদন, এই চারটা কর্মে ব্যস্ত থাকবে। কিন্তু যখন এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, এই দুর্লভ মনুষ্য জন্মের সার্থকতা হবে যদি আমরা মহৎ চরণ আশ্রয় করে বাকি যে কটা দিন আছে সে কটা দিন হরিভজন করতে পারি। কেন? আজী বা শতেক বর্ষে অবশ্য মরণ। এই মর্ত জগতে এসে বাঁচবার যতই চেষ্টা করুন না কেন, বাঁচা যাবে না। দিস কসমিক ম্যানিফেস্টেশন ইজ আ টেম্পোরারি এন্ড ট্রানজিটরি, দুদিনের জন্য। এই জগৎ ছেড়ে একদিন যেতেই হবে। যার পূর্বে কি নিয়ে যাবেন? যাবৎ দেহে আছে প্রাণ, ইন্দ্রিয় আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। অতএব আজী বা শতেক বর্ষে অবশ্য মরণ। নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ, জীবনের ঠিক নয়। অতএব সেই গোবিন্দের চরণ ভজনের জন্য প্রথম কর্তব্য হবে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এক লব কাল মানে 1/11 পার্ট অফ সেকেন্ড। এক সেকেন্ডকে 11 ভাগ করলে যতটুকু সময়, সেইটুকু সময় যদি কোনো সৌভাগ্যবান জীবের কোনো মহতের সঙ্গ হয়ে যায়, যেমন রাশিময় তুলা ভর্তি আছে আর একটু অগ্নিস্ফুলিঙ্গ যদি কোন রকম জ্বলে যায়, মুহূর্তের মধ্যে যেমন সমস্ত ছাই করে দেয়, তুমি অনন্ত জীবনের কালিমা রাশিকে ধ্বংস করতে পারে ক্ষণকাল সাধু সঙ্গের দ্বারা। শঙ্করাচার্য বললেন, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণবতরণের নৌকা। কোনো অসুবিধা হবে না। আর বললেন কি? আর বললেন মা দেবহূতিকে উপলক্ষ করেও আমাদের কপিল দেব বলেছিলেন, শতাং প্রসঙ্গান মৌবীর্য সম্বিত ভবন্তি হৃদগণ রসায়নক কথা তজ্জ সনদাস্য উপবর্গ বর্তমানি শ্রদ্ধারতি ভক্তি অনুক্রমিষ্যতি। तुलसीदास बोला एक घड़ी आधी घड़ी पुनः आधी से पुनः आध, तुलसी कहे सत्संग में काटे कोटि अपराध। অতএব সৎসঙ্গের এত মহিমা কীর্তন করেছেন। সুতরাং সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। আর এই সংসারকে অতিক্রম, এই জ্বালাকে, সংসারের যন্ত্রণা থেকে নিস্তার লাভের আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। তাই মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাই আর, কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্তা কৃষ্ণ বলহ বদনে, হরি নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। বলুন হরে কৃষ্ণ। জোর করে বলুন, আমাদের গৌতম বাবু প্রসাদের ব্যবস্থা রেখেছেন, কোনো চিন্তা নাই। এই ধ্বনি যেন একবারে সেই গোলক বৃন্দাবন পর্যন্ত চলে যায়। এটা হচ্ছে টেলিফোন লিংক। এইখানে জগতের টেলিফোন বা এই যে সমস্ত বড় বড় স্মার্টফোন, এগুলো 10-11টা ডিজিট। আবার ল্যান্ড ফোনের নাম্বার ছিল, সেখানে 6 ডিজিট থেকে আরম্ভ ছিল। কিন্তু মহাপ্রভু আমার 16টা ডিজিট যুক্ত টেলিফোন দিয়ে দিয়েছেন আমাদের কাছে। সেই 16 নাম যদি করতে পারেন, সেটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে আপনারা হরিনাম করলেন না, এই সেইখানে গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের সেই বৈকুণ্ঠ গোলকে সেখানে ডায়াল চলছে।
তার মানে লাইনে দাঁড়িয়ে আছেন, যখন রিসিভার উঠবে ওখান থেকে তখন রিপ্লাই আসবে, আর হাসতে হাসতে শ্রী গৌর গোবিন্দের নাম করতে করতে গোলক বৃন্দাবন যাত্রা করবেন। জগৎ আনন্দ। আর যেখানে গেলে পর আর আমাদের জন্মান্তরে প্রবেশ করতে হবে না। এখন আমাদের শ্রী মায়াপুর শ্রী চৈতন্য শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠের বিশেষ প্রচারক বর আমার স্নেহের নরোত্তম প্রভু এখন কিছু কথা বলবেন। তারপরে আপনাদের পেট ভরে প্রসাদের ব্যবস্থা আমাদের গৌতম বাবু করেছেন, কোনো চিন্তা নাই। এখন ঔষধ সেবন হোক, তারপরে তো করতে হবে, তাই এতক্ষণ সব চলবে, এখনো ঔষধ সেবা চলবে। তারপরে প্রত্যর্পী ভগবানের প্রসাদ পেয়ে উদ্ধবের মতো বলবো, উচ্ছিষ্ট ভজিনু দাসাং তব মায়া জয় মহি। হে ভগবান, তোমার প্রসাদ পেয়ে আমি তোমার মায়াকে জয় করে ইহলোক ছাড়িয়ে পরলোক ছাড়িয়ে প্রকৃতির পরবারে ব্রহ্মাণ্ডের পরবারে সেই গোলক বৃন্দাবনে শ্রী গৌর গোবিন্দের পাদ বন্দনা। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আবার এবার সকলে মিলে বলুন, জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে।